নমস্কার, আমি তরুণ ঘোষ। এমনিএ থেকে আজকে সরকারিভাবে জানানো হলো যে পাকিস্তান গতকাল রাতে ভারতের ওপরে অনেকগুলো মিসাইল হানা করেছে। বিশেষ করে আপনার নর্থ সাউথ যে ভারতবর্ষ, সেইখানে যত মিলিটারি ইনস্টলেশন এবং এয়ার ডিফেন্স যে সমস্ত ইনস্টলেশন, সেগুলোতে মিসাইলের আঘাত করার চেষ্টা করেছিল, কিন্তু সবকটাই করা গেছে, বিনষ্ট করা গেছে। আজকে এমইএ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স একটা বিশেষ ব্রিফিং এর ব্যবস্থা করেছিল। সেই ব্রিফিং এ আজকে জানানো হয়েছে যে পাকিস্তানের এই কাজ ভারত তার নিজের অভ্যন্তরের উপর আঘাত হিসেবে ধরে নিচ্ছে। কারণ ভারত যেটা করেছিল, বলেই করেছিল যে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সন্ত্রাসী ডেরায় আমরা আক্রমণ চালিয়েছি, আমরা কোনো মিলিটারি বেসে বা মিলিটারি ইনস্টলেশনে, কোনো সেতু, কোনো জনবসতি, এই সমস্ত জায়গায় আমরা কিন্তু অ্যাটাক করিনি। এটা যদি পাকিস্তান ধরে নেয় যে ভারতের দুর্বলতা, এবং পাকিস্তান যদি ভারতকে যদি অ্যাটাক করে, বিশেষ করে মিলিটারি ইনস্টলেশন এবং আপনার যেগুলো জনবসতি আছে তার উপরে যদি অ্যাটাক করে, সেটা ভারতের সার্বভৌমত্বের উপরে অ্যাটাক বলে, আক্রমণ বলে বিবেচনা করা হবে। আজকে প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন তিনজন। মধ্যখানে বিক্রম মিস্ত্রি, বিদেশ সচিব, ডান দিকে সোফিয়া কুরেশি, কর্নেল সোফিয়া কুরেশি, বাঁ দিকে উইং কমান্ডার ভূমিকা সিং। ভূমিকা সিং এবং কর্নেল সোফিয়া এবং বিক্রম মিস্ত্রি পর্যায়ক্রমে যা জানান, তাতে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে পাকিস্তান এসকালেশন শুরু করে দিয়েছে। ভারত কোনো অপারেশনাল কোনো বিষয়গুলো প্রকাশ্যে আনবে না, সেটা ভারত নিজের মতো করবে। তবে পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া হবে, এটা তিনি কনফার্ম করেছেন যে একটাও মিসাইল ভারতের মাটিতে পড়েনি, সবটাই কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেম আমাদের আটকে দিয়েছে। এই যে ম্যাপটা আমি এখানে দেখাচ্ছি, এই ম্যাপটার দিকে চেয়ে দেখুন। এই ম্যাপটায় যত লাল ডট আছে, সেই লাল ডটগুলো হচ্ছে মিলিটারি ইনস্টলেশন, আর এই যে হলুদ ডট যেগুলো রয়েছে, সেগুলো হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম। এগুলোর ওপরেতে পরের পর আঘাত আনা হয়েছে। মোটামুটি ধরে নেওয়া যাচ্ছে যে 300-র মতো রকেট হানা হয়েছে, মিসাইল হানা হয়েছে, যার একটাও মাটিতে পড়েনি, সবটাই ওই আকাশেই বিনষ্ট হয়ে গেছে। এয়ার ডিফেন্স সিস্টেম থেকে মিসাইল উড়ে গিয়ে পাল্টা আঘাতে, যেরকম ইসরায়েল যেরকম সিস্টেম করেছিল, সেই সিস্টেমে আমাদের ধ্বংস করে দেওয়া হয়েছে। এবার কথা যেটা প্রশ্নোত্তর পর্বে যেটা উঠে এসছে, সেটা হচ্ছে যে একটা কথা খুব ঘুরে ফিরে বেড়াচ্ছে, পাকিস্তান 5টা প্লেন এবং ড্রোন আমাদের ভূপাতিত করেছে, শটডাউন করেছে। তার উত্তরে উনি বলেন পাকিস্তান একটা মিথ্যের ওপর দাঁড়িয়ে, বিক্রম মিস্ত্রি বলেন 1948 সাল থেকে এই মিথ্যের শুরু, 75 বছর ধরে তারা মিথ্যে এই চালিয়ে যাচ্ছে।
শেষ যখন ইউএনএ মিটিং হয়, সেই মিটিংয়ে যখন বলা হয় দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের নাম ওখানে জুড়তে হবে, তখন পাকিস্তান আপত্তি করে। পাকিস্তান বলে আমাদের দেশে আমরা সন্ত্রাসবাদীদের জায়গা দিই না, ফলে ওই দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের নাম লেখা যাবে না। ভারতের বক্তব্য হলো পৃথিবীর চোখে প্রমাণ করে দেওয়ার জন্য যে পাকিস্তান কত বড় মিথ্যেবাদী এবং পারপিট্রেটর অফ টেরোরিজম, সন্ত্রাসবাদের পরিকল্পনাকারী, চক্রান্তকারী, যাই বলুন না কেন, মানে উৎসস্থল সবই হচ্ছে পাকিস্তান, সেটা পৃথিবীর সামনে প্রমাণ করে দেওয়ার জন্য ভারতবর্ষ এই অপারেশনটা চালিয়েছে। আর কোনো উদ্দেশ্য ভারতবর্ষের ছিল না। এখন এর বেশি সরকারিভাবে কিচ্ছু বলা হয়নি। 22শে এপ্রিল যে ঘটনা ঘটেছে, নারকীয় ঘটনা, সেটা কিন্তু সমস্ত নৃশংসতাকে ছাপিয়ে গিয়েছে। ফলে ভারতের সামনে আর কোনো রাস্তা ছিল না এই ট্রিটিকে বন্ধ করার জন্য। ট্রিটিকে আমরা ক্লোজ করে দিয়েছি, আপাতত ক্লোজ করা আছে, আপাতত কথাটা উনি বলেছেন। পরে আবার সম্পর্ক ঠিক হলে আবার সিন্ধু জল চুক্তি আবার হয়তো খোলা হতে পারে, নতুন করে চুক্তি হতে পারে, রিনিউ হতে পারে, যাই হোক না কেন। এর বাইরে এ নিয়ে একটা প্রশ্নেরও উত্তর দেয়নি। প্রায় 46 মিনিটের মতো একটা প্রশ্নোত্তর পর্ব ছিল, সেখানে এই প্রশ্নের মোটামুটি যাবতীয় উত্তর পাওয়া গেছে। এখন বেসরকারিভাবে যে খবরগুলো পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে প্রায় 46টা কামাকাজি ড্রোন, ওই জাপানে আছে না কামাকাজি ড্রোন ছেড়ে দেওয়া হয়েছিল। সেগুলো সুইসাইড বোম্বারের মতো ড্রোনগুলো, গিয়ে সুইসাইড ড্রোন, তারা গিয়ে বিভিন্ন জায়গায় তারা ধ্বংস করেছে সারা পাকিস্তান জুড়ে। এমনকি স্কারদু অত উচ্চতায়, সেখানে গিয়েও একটা ইনস্টলেশনে মেরে এসছে। মেরে চীনকে একটা বার্তা দিয়েছে যে স্কারদুতে তুমি যে সমস্ত এয়ার বেস টেস্ট করেছো না, ভারতের পৌঁছ কিন্তু সেখানেও রয়েছে। চীনকে এই বার্তাটা দিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে বাইরের ভেতরের খবর, যেগুলো সূত্র মারফত জানা যাচ্ছে। এবং আমাদের কোনো বিমান, ওই বলেছিলাম একটি ড্রোন যান্ত্রিক কারণে আমাদের রাষ্ট্রে এসে পড়ে গেছে, সেটা যান্ত্রিক কারণে। এছাড়া ভারতের কোনো বিমান, কোনো ড্রোন যেগুলো গিয়েছিল সেগুলো তো কামিকাজি, সুইসাইড মিশনের জন্যই গেছিল। ওগুলো সুইসাইড মিশনেরই ড্রোন, তো ওগুলো গিয়ে ধারাম করে মেরে দিয়েছে, তো ফিরে আসার কোনো ব্যাপার নেই। যে ড্রোনগুলোকে পাঠানো হয়েছিল ছবি এবং স্টিল পিকচার এবং ভিডিও পিকচার ক্যাপচার করার জন্য, তারই একটা আমাদের ভারতবর্ষের ভূমিতে এসে ভেঙে পড়েছে। তো সেটাকে দেখানো হচ্ছে যে এইটাকে মেরে ফেলা হয়েছে। এই প্রসঙ্গে মানে পাকিস্তানি এয়ার ডিফেন্স প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প একটা মজার উক্তি করেছেন। তিনি লিখছেন, পাকিস্তান মেইনলি ইউজেস চাইনিজ ডিফেন্স সিস্টেম লাইক দ্য HQ-9, but that system completely failed during India's missile strike. Around 90% of Pakistani defense gear is imported from China. বলে পাকিস্তানের একটা ছবি আর বেজিং এর প্রেসিডেন্ট
তার একটা জিনপিং এর ছবি একটা উনি জুড়ে দিয়েছেন। তার মানে ডোনাল্ড ট্রাম্প কি বলতে চাইছেন, মানে ঘুরিয়ে বলতে চাইছেন যে ভারতবর্ষ এয়ার ডিফেন্স সিস্টেমে অ্যাটাক করেছে? ভারত কিন্তু বলেনি, এবং এই কামিকাজি ড্রোনের ব্যাপারেও কিন্তু ভারত কিছু বলেনি। আমাদের কাছে যা খবর আছে, সূত্র মারফত যা জানা যাচ্ছে, কামিকাজি ড্রোনগুলো 46টা ব্যবহার করা হয়েছে, সেগুলো হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে ভাঙার জন্য। এবং লাহোর, করাচি, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া, যেখানে যেখানে সারা পাকিস্তান জুড়ে যেখানে যেখানে ছিল, সমস্ত জায়গায় এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে নষ্ট করে দিয়ে পাকিস্তানকে পুরো কানা করে দেওয়া হয়েছে। এখন ভারত তো আগেই বলে রেখে দিয়েছিল যে আমি তো কোনো তোমার মিলিটারি ইনস্টলেশনে আমি আঘাত করিনি, তুমি যদি করো তাহলে পরে এর ফল তোমায় ভুগতে হবে। তার মানে ওয়ার এসকালেশন কে করলো? করলো পাকিস্তান। এবারে ভারত তো তার প্রত্যুত্তর দেবে এবং ভালো মতোই মার পড়বে পিঠে। তখন পাকিস্তানি মিনিস্টার, আগে বলি পাকিস্তানি প্রাইম মিনিস্টারের যিনি উপদেষ্টা রানা সানাউল্লাহ, তিনি বলেছেন ভারত উত্তেজনা আর না বাড়ালে পদক্ষেপ নেবে না পাকিস্তান। যা করে দিয়েছো এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাটাক করেছো তুমি, তারপরে তো তুমি বলছো যে ভারত আর না বাড়ালে। তারপরে আবার ডোনাল্ড ট্রাম্পকে আবার ফোন করে অনুরোধ করেছে। ডোনাল্ড ট্রাম্প তাই এখানে লিখেছেন, পাকিস্তান ডিফেন্স মিনিস্টার সেজ দ্যাট দে আর রেডি টু এন্ড দ্য কনফ্লিক্ট ইফ ইন্ডিয়া স্টপ ইট স্ট্রাইক। ভারত আক্রমণ বন্ধ করলে ওরা এখানেই থেমে যাবে। যা মার খেয়েছি আর তো মারিস না ভাই, অনেক মেরেছিস। পাকিস্তান সেজ is willing to chill but only if India back up fast. যদি ইন্ডিয়া ফার্স্ট ব্যাক আপ করে তাহলেই আমরা থামবো। ডিফেন্স মিনিস্টার খাজা আসিফ said the Pakistan does not want war and is ready to hold back. যুদ্ধ চাই না, আমরা থামতে রাজি আছি। This come after India launches airstrike overnight and now Pakistan is asking the UN Security Council to step in. এখন সবকিছু করে দেওয়ার পরে যখন দেখছে ভারত এবার প্রচুর মারবে, এখন গিয়ে ইউএন সিকিউরিটি কাউন্সিলে গিয়ে তাদের পায়ে আবার পড়ে গেছে যে হুজুর আমাদের বাঁচান, নাহলে পরে আমাদের তো মেরে শেষ করে দেবে। এখন হুজুর কিছু বলুক বা না বলুক, ভারত মারবে, মেরে শেষ করবে। আমি বলেছিলাম পাকিস্তান রিটালিয়েট করবে, খবর দেরিতে এসছে, খবর পেয়েছিলাম কিন্তু বুঝতে পারছিল না, অত কারেক্ট করতে নয়। এমিএর ব্রিফিং এর পর আর কোনো সন্দেহ রইল না, তাই এমিএর ব্রিফিংকে আমি একদম উদ্ধৃত করে আপনাদের দিয়ে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।